সাদুল্লাপুরের নলডাঙ্গায় হত্যা চেষ্টা মামলার আসামিদের হুমকিতে বাদী পরিবারের আতঙ্কে দিন কাটছে। সাদুল্লাপুর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম বিপ্লবের রিপোর্টে বিস্তারিত। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় হত্যা চেষ্টা মামলার আসামিদের পুলিশ গ্রেপ্তার না করায় বাদী ও তার পরিবারের লোকজনকে আবারও প্রাণনাশ সহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ উঠছে। আসামিদের অব্যাহত হুমকিতে বাদী ও বাদী পরিবারের অন্যান্য সদস্যদের চরম নিরাপত্তাহীনতায় ও আতঙ্কে দিন কাটছে। জানা গেছে, উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের নলডাঙ্গা টুপমারি গ্রামের অন্ধ রফিকুল ইসলাম ও তার ভাই বেলাল হোসেনের সঙ্গে একই গ্রামের প্রতিবেশী আলী আকবর গঙের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। জমিনে বেগুনি আসে মাটি কাটার পরে বাধা দিতেছে আমার স্বামী, আমি যা বাধা দিচ্ছি, আমি গাছের একটা গুয়া পেতে পারি না, আমাদের আবার সুখে যেতে হবে, সব কিছু ওরা গরু ছাগল দিয়ে খেলেতেছে। আমি বাড়িতে আসার পরে আমার বড় ভাইয়ের সাথে অনেক কাজে ঝগড়া হচ্ছে, আমি একটু বাধা দেওয়াতেই সে আমাকে মারধর করে, মাথা ফাটিয়ে দিয়েছে আমার সোরা দিয়ে। আমার বড় ভাই ওখানে রফিকুল ইসলাম মাটি কাটার ওখানে যা ঠেকা দিয়েছিল, ঠেকা দেওয়ার পরে আমি ওখানে গেছি, যাওয়ার পরে ওরা আমাকে মারধর করছে। আমার ভাই অন্ধ, আমার ভাই চোখই দেখে না, আমার মাথার মধ্যে প্রায় 28-29টা সিলি আছে। মারপিট হওয়ার পরে ফাটাফাটি হওয়ার পরে সবাই মেডিকেলে গেছে। আমরা হলো 6টা মহিলা আসছিল, বেটি ভাস্তি কেউ বাইরে আসতে পারে নাই, ঘাটা থাকি ফেরত দিছি বলে ওখানে গেলে সবাইরে মারপিট হবে। মোসাম্মদ বিউটি বেগম, আমি বাদী এই আসান মামলার। আমার চাচাদের পক্ষে, আমার চাচারা মারধর খেয়ে তোরা সব চলে গেছে। তার আমি বড় ভাই, সে জমি কিনছে 27 শতক শতকের কাছ থেকে। কেনার পরে ওরা ভেকুন নামাইছে, ভেকুন নামে আইতে মাটি কেটবে বাধা দিয়েছে। বাধা দেওয়ার পরে এরা তখন সোনা নিয়ে যখন দুধ দিয়ে যায় তখন আমাকে মারধরি করে। সম্প্রতি বিরোধীয় জমি থেকে আলী আকবর এক্সভেটর দিয়ে মাটি কাটার চেষ্টা করেন। এ সময় বেলাল হোসেন ও তার ভাই রফিকুল ইসলাম মাটি কাটতে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে প্রতিপক্ষ আলী আকবর ও তার পরিবারের লোকজন মারমুখী হয়ে সংঘবদ্ধভাবে লাঠি সোঁটা ও দেশীয় ধারালো অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে বেলাল ও তার পরিবারের লোকজনকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বেলাল হোসেনের মেয়ে বাদী হয়ে প্রতিপক্ষ আলী আকবর সহ 7 জনকে আসামি করে সংশ্লিষ্ট ধারায় সাদুল্লাপুর থানায় একটি মামলা করেন।